বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে কতগুলা বছর জানেন তো, তাই না? 50 বছর পার হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার। এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ সবাই কিন্তু ভালো নাই, অনেক কষ্টের মধ্যে থাকা লাগে। আপনাদেরকে একটা কথা কই, শেখের বেটি যে একটা পদ্মা সেতু বানিয়ে দিয়ে গেছে, এইটা নিয়ে অনেক গুণগান করছে না তারা? শেখের বেটি একটা পদ্মা সেতু বানাইছে, আর বাংলাদেশ থেকে টাকা পাচার করছে বিদেশে কতগুলা জানেন? যে পরিমাণ টাকা পাচার করছে তাতে করিয়া 2 কম 80 78টা পদ্মা সেতু করা যাইতো, করছে একটা, টাকা পাচার করছে 78টা। উন্নয়নের কথা বলে এতগুলা টাকা বিদেশে পাচার করছে। ওই 78টা পদ্মা সেতুর টাকা যদি বাংলাদেশে থাকিল হয়, তাহলে বাংলাদেশে আমরা এই যে এত মানুষ এত জায়গায় কষ্টে আছি, দেখবেন আপনার বাড়ির পাশে ছোট্ট একটা নদী, ধরেন একটা মানাস নদী, এপার থেকে ওপারে যাইবেন, যাওয়ার মতো ব্যবস্থা নাই, ছোট্ট একটা সেতু হইলে ওটা হয়ে যায়, সেইটাও করা যায় নাই। কেন করা যায় নাই? কারণ শেখের বেটি তার লোকজনকে দিয়া বাংলাদেশ থেকে টাকা পয়সা গুলো বিদেশে পাচার করাইছে। একটা পদ্মা সেতু বানায়া 78টা পদ্মা সেতুর টাকা বিদেশে পাচার করছে। এই কথাটা খালি বলে গেলাম, বাংলাদেশের সামনে যে দলই ক্ষমতায় আসুক, কোন দল যাতে টাকা পাচার করতে না পারে, এটা আপনারা সবাই চান? কোন টাকা পাচার করা বাংলাদেশ থেকে চলবে? তারপরে শুনেন, বাংলাদেশের পুলিশ আছে, বিচার ব্যবস্থা আছে, অনেক কিছু আছে। বিচার চাবার গেলে আমরা গুলো বিচার পাই নাই। বিচার পাইছে কেউ? বিচার পাই নাই। আমরা চাই বাংলাদেশের যে বিচার বিভাগটা আছে, যারা বিচারকরা আছে, যারা জজরা আছে, ব্যারিস্টাররা আছে, এমরা গুলো যাতে স্বাধীন হয়ে বিচারটা করবে পায়, তার যেন রাজনৈতিক ভাবে কেউ চাপ না দিতে পারে, এটা সবাই জানতো। এরপরে শোনেন, বাংলাদেশ রাষ্ট্রটা আসলে কেমন করে চলবে, এই চলার জন্য কিছু আইন কানুন লাগে। সবগুলো আইন কানুনের যেটা বড় আইন সেটা হলো সংবিধান, তাই না? এই সংবিধানের মধ্যে এমন ভাবে কিছু জিনিস ঢুকি দিচ্ছে, তাতে করে বাংলাদেশে যায় প্রধানমন্ত্রী হবে তাই হাসিনার মতো স্বৈরাচারী হয়ে যাইবে। এই সংবিধানটা হলো এরকম একটা সংবিধান। সংবিধানে এমন করে কথাগুলো লেখা আছে, এমন করে ক্ষমতাগুলো দেওয়া আছে, যাই আসবে ক্ষমতায় তাই কি হয়ে যাইবে, হাসিনার মতো স্বৈরাচার হয়ে যাইবে, হাসিনার মতো ফেসিবাদী হয়ে যাইবে, হাসিনার মতো জুলুমবাজ হয়ে যাইবে। অতএব এইরকম সংবিধান দিয়ে কি বাংলাদেশ চলা সম্ভব? এই জন্য কিন্তু আমরা গুলো দাবি জানাইছি যে বাংলাদেশে যাতে নতুন করে একটা নতুন সংবিধান হয়। নতুন সংবিধানে আমরা গ্রামের মানুষ, আমরা এত কিছু বুঝি না, কিন্তু আমরা চাই বাংলাদেশে এমন ভাবে আইনগুলো থাকুক যে আইনগুলোর কারণে যাই প্রধানমন্ত্রী হবে তাকেও যেন জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়, তাই না? তাকেও যেন একটা প্রশ্ন জিজ্ঞেস করা যায়, এই কামটা যে করলেন, এই কামটা কে করলেন, এই কথাটা যাতে প্রধানমন্ত্রীকেও বলা যায়। এইরকম আইন চাই কিনা তোমরা গুলা? এই জন্য আমরা গুলা কিন্তু কাজ করবার লাগছে, ঢাকার থাকি, ঢাকার নানা ধরনের কাজ করবার লাগছে, এলাকায় আসছি, এই যে কম্বল টম্বল গুলা নিয়ে আসছি, অনেকে আমার নাম বলতেছে, আমি এগুলা সংগ্রহ করছি, আমার নিজের টাকা পয়সা এই কম্বল গুলো আমি নিয়ে আসি নাই। বুঝছেন মোর কথা? মোর নিজের টাকা কিন্তু এই কম্বল গুলা নিয়ে আসো নাই। এগুলা আরো অনেক ভালো ভালো মানুষ আছে যে আমরা নিজের নাম বলবে চাই না, তা আমরা মানুষের উপকার করে ওই মানুষগুলো গিয়ে আমি কইছি যে শোনো ভাই, আমার কাউনিয়া পীরগাছার মানুষেরা খুব কষ্টে থাকে শীতকালে, এই যে শীত, কি যে শীত পড়ছে, তোমরা করে এখন আমাকে সহযোগিতা করো, আমার এলাকার মানুষের কয়েকটা কম্বল দাও। তখন এই মানুষগুলো আমার কথা শুনছে, শুনিয়ে এই কম্বল গুলো দিচ্ছে। মুই তা ঢাকা থাকিয়ে আরেকগুলা নিয়ে আসে তোমাগুলো দিয়ে যাবার লাগছো। মোচনে দোয়া করেন, এলাকাত ইনশাল্লাহ আল্লাহ যদি চায়, বিভিন্ন দাতা যারা আছে, এনজিও সংস্থাগুলো আছে, সরকারের তরফ থেকে অনেকগুলা প্রণোদনা আসে, অনেকগুলো অনুদান আসে, এগুলা যেন কাউনিয়া পীরগাছার মানুষকে নিয়ে আসি দিবার পাও। এই স্কুলে বারোতে আসেন, স্কুলে বারোতে আসেন প্লিজ। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা এখনো লাইনে একটু